আমেরিকার চলমান সংস্কৃতি যুদ্ধ বা কালচার ওয়ারের হাওয়া এবার সরাসরি লাগলো খেলার মাঠে। এক যুগান্তকারী রায়ে মার্কিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, সরকারি অর্থায়নে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডার মেয়েদের অংশগ্রহণ নিষিদ্ধ করার আইনি অধিকার রাজ্যগুলোর রয়েছে। আদালতের এই সিদ্ধান্ত একদিকে যেমন নারী ক্রীড়াবিদদের সুরক্ষার যুক্তিকে জোরালো করেছে, অন্যদিকে লিন্ডসে বা বেকির মতো হাজারো রূপান্তরকামী তরুণের খেলার স্বপ্নকে এক লহমায় ঠেলে দিয়েছে আইনি অনিশ্চয়তার অন্ধকারে। আদালতের সংখ্যাগরিষ্ঠ অংশের পক্ষে মূল রায়টি লিখেছেন বিচারপতি ব্রেট ক্যাভানো, যিনি নিজের দীর্ঘদিন ধরে মেয়েদের বাস্কেটবল কোচের দায়িত্ব পালন করেছেন। রায়ে বলা হয়েছে, 1972 সালের ঐতিহাসিক টাইটেল 9 আইনটি মূলত শিক্ষা প্রতিষ্ঠানে লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করতে এবং নারী ও পুরুষদের জন্য পৃথক ক্রীড়া দল গঠনের অধিকার দিতে প্রণয়ন করা হয়েছিল। ফলে রাজ্যগুলো যদি জন্মগত লিঙ্গের ভিত্তিতে ক্রীড়া দল সীমাবদ্ধ রাখতে চায় তবে তা আইনসম্মত। তবে এই রায় একবিংশ শতাব্দীর অন্যতম বড় আইনি লড়াইয়ের অবসান ঘটালেও বেশ কিছু মানবিক ও বাস্তব প্রশ্নকে অমীমাংসিত রেখে গেছে। প্রাথমিক বা ব্যাকরণ স্কুলের শিশু, যেখানে ছেলে ও মেয়েরা সাধারণত একসাথেই খেলে, সেখানেও কি এই নিষেধাজ্ঞা কার্যকর হবে? কিংবা বিশ্ববিদ্যালয়ের মূল দলের বাইরে সাধারণ বিনোদনমূলক বা ক্লাব স্পোর্টসের ক্ষেত্রে এর প্রভাব কি হবে তা এখনো অস্পষ্ট। এই মামলার কেন্দ্রে ছিল দুটি ভিন্ন ভিন্ন বাস্তবতার গল্প। একটি আইডাহো রাজ্যের লিন্ডসে হেক্সকক্স, যিনি বিশ্ববিদ্যালয়ের ট্র্যাক অ্যান্ড ফিল্ড দলে সুযোগ পাওয়ার জন্য লড়াই করছিলেন। নিম্ন আদালতে জিতলেও দীর্ঘ মানসিক ও আইনি লড়াইয়ের পর 2025 সালে তিনি আর মূলধারায় খেলায় ফেরেননি। অন্য গল্পটি ওয়েস্ট ভার্জিনিয়ার বেকি পেপার জ্যাকসনের, যা অত্যন্ত মানবিক। তৃতীয় শ্রেণী থেকেই নিজেকে মেয়ে হিসেবে চিনে আসা বেকি মিডল স্কুলের দৌড় প্রতিযোগিতায় অংশ নিত। প্রায় প্রতিবারই সবার শেষে আসতো সে। একসময় তার কোচ তাকে দৌড় ছেড়ে শর্টপাট বা চাকতি নিক্ষেপের পরামর্শ দেন। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর অষ্টম শ্রেণীতে উঠে বেকি মেডেল জিততে শুরু করে। ক্রীড়া জগতের কিংবদন্তিরাও এই ইস্যুতে বিভক্ত। টেনিস তারকা বিলি জিন কিং যেখানে রূপান্তরকামীদের অধিকারের পক্ষে কথা বলছেন, সেখানেই তার সমসাময়িক মার্টিনা নাভ্রাতিলোভা নারী ক্রীড়াবিদদের সুরক্ষার্থে এই নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছেন। এই রায় আমেরিকার রূপান্তরকামী নাগরিকদের অধিকারের উপর আসা ধারাবাহিক আইনি ধাক্কারই অংশ। গত বছর সুপ্রিম কোর্ট অপ্রাপ্ত বয়স্কদের লিঙ্গ রূপান্তরকালীন চিকিৎসা নিষিদ্ধকরণের পক্ষে রায় দেওয়ার পর ইতিমধ্যে 25টি রাজ্যে এই চিকিৎসা নিষিদ্ধ বা অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। পাশাপাশি মন্টানা, ওয়াকালহোমা এবং টেনেসির মতো রাজ্যগুলোতে জন্ম নিবন্ধনের লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ করা হয়েছে। 15টিরও বেশি রাজ্যে রূপান্তরকামীদের পাবলিক টয়লেট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খেলাধুলার মূল স্পিরিট হলো সবাইকে আপন করে নেওয়া এবং শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা। কিন্তু আইন, বিজ্ঞান আর মানবিকতার এই ত্রিমুখী লড়াইয়ে মাঠের চেয়ে আদালতের এজলাসই এখন প্রধান যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে। সুপ্রিম কোর্টের এই রায় আইনি দিক থেকে হয়তো একটি স্পষ্ট বার্তা দিয়েছে, কিন্তু আমেরিকার সামাজিক বিভেদ ও রূপান্তরকামী শিশুদের মনের ক্ষতকে তা কতটা নিরাময় করতে পারবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। সায়েম শুভ, ATV USA, নিউ ইয়র্ক।